জাতীয় নির্বাচনের প্রাক্কালে অপশক্তির চক্রান্ত ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পরাজিত শক্তিগুলো বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, যদি আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারি তাহলে জাতি একটি বড় সুযোগ হারাবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত শক্তিগুলো সুযোগ পেলে অরাজকতা সৃষ্টি করছে, এতে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি মন্তব্য করেন, নির্বাচন সামনে এলেই ষড়যন্ত্র মাথা দিয়ে ওঠে, কিন্তু গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন দৃশ্যমান, তাই কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য পূর্ণ সহযোগিতা করবে। মতবিনিময় সভার শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিকেল 5টায় শুরু হওয়া এই সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানান, নানান দলের অংশগ্রহণে আলোচনা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এর আগে মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি সহ 4টি দলের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। পরদিন আরও 13টি দলের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এদের মধ্যে ছিলেন গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ এবং কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবি। অসাংবিধানিক বা অগণতান্ত্রিক শক্তির বিপক্ষে গণতান্ত্রিক ঐক্যই পারে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে, এমন বার্তা দিয়েই শেষ করেন তার বক্তব্য। আপনারা যদি চান দেশের নির্বাচনী রাজনীতি সম্পর্কে আপডেট পেতে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর মতামত দিন নিচের কমেন্টে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.